আচ্ছা কোনটা 8 ইঞ্চি পাইপ প্লাস্টিকের, এই পানি 2 ইঞ্চি দিয়ে বার করা যাবে না? যাবে। কি করা লাগবে? মানে 8 ইঞ্চির মাথা সকেট দেওয়া লাগবে 6 ইঞ্চি, ওরই মাথা তারপর 5 ইঞ্চি করতে করতে শেষে তার দেয়ার দেবার করা যাবে। তো কোরআন এমন একটা বৃহত্তর কিতাব, এটা মানুষকে বুঝাতে গেলে ওই পাইপের ওই জোড়া দেওয়া বোঝান লাগবে। আর আমরা বিরাট পাইপ, ওরে বাপ রে বাপ, কতক্ষণ সকেটের মাধ্যমে আস্তে আস্তে কমে কমে 1 কিলো দূরে তার 1.5 ইঞ্চি দিয়ে পানি বার করা যাবে। কোরআন আপনি এত জটিল করে বুঝাচ্ছেন কে? আল্লাহ কোরআনে বলছেন তুমি ইসলাম বিজয় করবে, চেষ্টা করবে, তুমি জান্নাতে দেবে, তোমার জীবনের গুনাহ মাফ হবে, এই কামটা করবে। লেখছে না, ওই যুদ্ধ জিহাদ সংগ্রাম আবার রাজনীতি। কথা কন রে? হ্যাঁ, আবার আমাকে ধরে এলে যাচ্ছে, তখন কয় তাই বাড়ি লোকগুলা কিছু করিছে। কতক্ষণ আমাকে আবার কয় কি 14 বার জেলখানাত গেছি বগুড়া, এই জেলখানাত ওখানে মসজিদে ওখানে জুমার নামাজ আমি চালু করছিলাম। তো আমাকে বলে বাইরে যখন আসলাম, কয় হুজুর জেলখানা সুন্নত, আপনার ভাগ্য ভালো। তে এত বড় সুন্নত তুই সারু চুকিয়া তত মাই করে দে তুই আসবো এখনই চ, এত বড় সুন্নত ছাড় চুকিয়া। 4 দিন থাকলে বোক মা খুবরে আর করছে সুন্নত। কথা কর না গা? এই বগুড়াতে একটা নেতা আপনাকে মাসুদ নামে একটা কমিশনার নাই, 123টা না 46টা মামলা। একটা মানুষ 2টা মামলা দিলি ওর বউচল ভাত উঠে যায়। তার পাওয়াত গুলি করে, কারণ কি? অন্যায়ের প্রতিবাদ করে। আপনি নেতৃত্ব করবেন সমাজের, আপনার নেতৃত্ব দিয়ে যদি ইসলামের উপকার না হয়, আল্লাহর ইসলামের উপকার না হয়, জনগণের কল্যাণ না হয়, আপনি ব্যর্থ নেতা। এই নেতার কথা কোরআনে আছে। নেতৃত্ব দিবেন, হুমদিকাল হবে না। কোরআনের সূরা হামিমার শেষদার 29 নম্বর আয়াতে চলে যান। আল্লাহ বলছেন কেন কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, এটা নেতৃত্বের মাধ্যমে জাতিকে বুঝাতে হবে। সবচেয়ে বড় নেতা হলো মসজিদের ইমাম। কতক্ষণ টাকা? এ আজকে কি বার গেল? আচ্ছা আজ কারা কারা নামাজ পড়ছেন হাত তোলেন তো, জুম্মার যায় মারহাবা। আমিও একটা মসজিদের খতিব, 47 বছর হলে আমার এই পদার্পণ হয়েছে। 47 বছর পা দিছে আমি ইমামতি করি, 47 বছর। এখন এই মসজিদে যারা নামাজ পড়েছেন, সানি খুতবা শোনেননি? সানি খুতবার 3টা বক্তব্য আছে, একটা 2টা হলো রসুলের, একটা হলো আল্লাহর। রসুলের 1 নম্বর বক্তব্য হলো খয়রুল কুরুনি। কোন টাকা শুনিনি বারে, ওইভাবে শোনে না তো, ওটি যায় ছুটির দিন তো ওই দোকানের চাবির চিন্তা করে। আহা কি টাকা রে, আহা ইস। খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। কথা ঠিক কিনা? এত বড় দামি বক্তব্য, রসুলের বক্তব্য, লক্ষ লক্ষ হাদিসের ভিতর থেকে 2টা হাদিস আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জাতির কল্যাণের জন্য মসজিদে সানি খুতবা অ্যাড করে দিয়েছেন। এই 2টা বক্তব্য রসুলের, একটা বক্তব্য হলো আল্লাহর। এই 3টা বক্তব্য যদি 100 বছর আগে থেকে জাতিকে যদি ইমামরা আমরা বোঝাতে পারতাম, এই জাতির জেল খাটা লাগতো না, এই জাতিকে ইমামদেরকে পুলিশ পাহারা দিত। পুলিশ পাহারা দিত। আল্লাহর নবী বলেছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সারা যুগ। যদি কোন আল্লাহু আকবার। কার যুগ সারা যুগ? রসুলের যুগ। তো রসুলের কথা আমাকে মসজিদের ইমাম আমরা বলতেছি খয়রুল কুরুনি কারনি। দীর্ঘদিন হলে 1500 বছর, 54 বছর স্বাধীন হয় পাকিস্তানে, 24 বছর, ব্রিটিশে 190 বছর, এইবার 54 বছর বাংলাদেশের যত মসজিদ আছে খয়রুল কুরুনি কারনি পড়তেছি। কিন্তু কোনো মুতাল্লি, কোনো মুক্তাদি একটা দিন দাঁড়িয়ে প্রোটেস্ট করলো না, হুজুর আপনি রসুলের কথা বলছেন খয়রুল কুরুনি কারনি। রসুলের যুগ ছিল সারা যুগ, রসুলের যুগ ছিল সোনার যুগ। আপনার যুগ কি সোনার যুগ না সারা যুগ? আমাদের যুগ কি সারা যুগ? তে একটা লোক প্রচেষ্টা করলো না কা? নবীর কথা তোর পরে লাভ কি?
বরঞ্চ প্রতিবাদ করা লাগতো। ভাই আপনি যে পড়তেছেন হুজুর রসুলের যুগ সেরা যুগ, তাহলে রসুল কি দিয়ে সেরা যুগ বানাছিলেন, তৈরি করেছিলেন, সেই বক্তব্য দেন তো। হ্যাঁ কতক্ষণ টাকা, তাহলে এই বক্তব্য দেওয়ার প্রতিবাদ দেওয়া লাগতো। হুজুর রসুলের যুগ সেরা আমি মানতে রাজি, কিন্তু আমার যুগ তো সেরা নয়। আমার দেশে সুদ চলে, ঘুষ চলে, চুরি চলে, জেনা চলে, অন্যায় অপকর্ম সব চলে। বাংলার এই যুগটা সেরা যুগ হতে পারে না। যাবেন আপনি, যান যান, কথা ঠিক কিনা? আমাকে এই যুগ কি সেরা যুগ? তাহলে আমাকে এটা লোহার যুগ। কিসের যুগ? ওটাই ছিল সোনার যুগ, আমাদের বাংলাদেশের যুগ হলো লোহার যুগ। লোহা দিয়ে গুলি বানাও আর মানুষ গুলি করে মারো। এই কতক্ষণ ভাইরা আমার, নবী যে যুগ তৈরি করেছিলেন সোনার সেরা উৎকৃষ্ট, এই যুগ কি করার ফর্মুলা আমাদের কাছে আছে না নাই? জোরে কোন আছে না নাই? সেই ফর্মুলার কিতাবের নাম কি? জোরে বলেন কি? এই কোরআন আছে না নাই? তাহলে কোরআন থাকলো ওই যুগ কায়েম হলো না, ইমানদার থাকলো ওই যুগ কায়েম হলো না, হাজি থাকলো ওই যুগ কায়েম হলো না, নেতা থাকলো ওই যুগ কায়েম হলো না, বক্তা থাকলো ওই যুগ কায়েম হলো না, পীর থাকলো ওই যুগ কায়েম হলো না, তবলিগ থাকলো, ইসলামী দল থাকলো, রাজনীতি করার নেতা থাকলো, অথচ ওই যুগ কায়েম হলো না। তাহলে বলুন তো এই যুগ কায়েমের জন্য আল্লাহ তাআলা ডাইরেক্ট রসুলকে দায়িত্ব দিয়েছিলেন, কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন, নবী হে, ও নবী আপনাকে দায়িত্ব দিলাম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছেন, আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছে সত্য হেদায়েত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আল্লাহর নবীকে বলা হয়েছে আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা আইন ও কানুন উৎখাত করে দেয়া, একমাত্র আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি পরোয়া করবেন না। কে দিয়েছেন দায়িত্ব? কথা বলেন কি আপনারা? আপনার কি সমস্যা হচ্ছে? একটা করে সভা 5 প্রকার লোক থাকে, বুঝছেন? যারা অতিথি থাকে এরা কয় বক্তা কেসো আনছু, খালি ওর কেরই কথা কয়, কথা কোনে গা। আবার যারা আমাকে দাওয়াত দিয়েছে বাড়ির যা, ওরা প্যান্ডেলের বাইরে দিয়ে ঘুরছে, দেখি বক্তা কি কয়, আমরা তাই জন্য আনিছি, সেরে যদি না হয় সবাই বসবো না। আবার শ্রোতারা করছে হুজুর ফাটান, কথা কন, হুজুর ফাটান। আর এক গ্রুপ করছে খালি টাকাগুলো নষ্ট করানো। হ্যাঁ, তাহলে এতগুলা মানুষ আছে এখানে, কমপক্ষে 40 দলের লোক আছে। তবলিগের লোকরা তবলিগের মতবাদ বক্তৃতা দেয়, কোনো টেনশন হয় না। জামাতের লোকরা জামাতের কর্মী সম্মেলনে বক্তৃতা দেয়, কোনো টেনশন হয় না। পীরের জাকের পীর বক্তৃতা দেয়, কোনো টেনশন হয় না। আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের কমিটির বক্তৃতা দেয়, কোনো টেনশন নাই। বিএনপির লোক বিএনপির নেতা যা কমিটির বক্তৃতা দেয়, কোনো টেনশন নাই। কিন্তু একটা সভা আছে কমপক্ষে 20,000, 10,000, 50,000 লোকের যদি মানুষ সমাগম হয়, এখানে হাজারো রকমের মানুষ আছে, 5 চোখের থেকে শুরু করে গুচি পর্যন্ত আছে। তাহলে এই লোকগুলোকে এমন বক্তৃতা দেওয়া লাগবে সবার যাতে কলজা ঠান্ডা হয়। এখন এটি যদি বক্তৃতা দিবে আছে, কেউ কেউ পাশে ফুচুর ফুচুর করে, এই সভা না করে বাড়িতে শুয়ে থাকায় ভালো। না কি কোন আপনি? আমি কোন স্পষ্ট কথা বলি, কথা ঠিক কিনা? এই মাহফিলের উদ্দেশ্য হয়ে গেছে দুটা, কয়টা? এই 2 উদ্দেশ্য থাকার কারণে এখন একটা উদ্দেশ্য হলো মসজিদ কায়েম করো, আর একটা উদ্দেশ্য মাদ্রাসা কায়েম করো। আর মধ্যে শুনতে আপনি নামাজ গরদ মাটি দিয়ে থছেন, বাপক ভাই পালাক মাটি দিয়ে থছেন, জীবনে কবরের কাছে গেলেন না, ওই নামাজ গড়ে কাম বাজিছে। কতগুলো হাজি আইসা কয় হুজুর মাটি তো দিচ্ছেন, আমি মক্কা মদিনার মাটি নিয়েছি, কি করব? কোথা মাটি আনিছি, এই মক্কা মদিনার মাটি শীতানত পোতানত দেন, আল্লাহ খুব দয়া করবে। আমি তোর মাথা ঠিক আছে, তোকে বুদ্ধি কে দেশে রে? আরে আবু জেল শুয়ে আছে রে মক্কার মাটি, ও সেই খাওয়াচ্ছে আল্লাহ, তোকে বুদ্ধি কে দেশে রে?
ওই মক্কা মদিনার 8-6 মাটিতে তুই এরি আদাব বন্ধ করবো? নবীর দোয়া ফেল হতে রসুল দোয়া করতেন, আল্লাহ আব্দুল্লাহ বিন উবাই আমার পাশে নামাজ পড়েছে 10 বছর, ও আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। 3 বার বলার সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনে সূরা তওবার 80 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বলছেন, 70 মাররাতান, 70 বার দোয়া করলে আপনার দোয়া কবুল হবে না। মসজিদে নববীর ইমাম রসুল, যিনি ইসলামের একটা শাসক, যিনি নবীদের সেরা, তারই দোয়া ফেল করে দিয়েছে, তখন আল্লাহ কথা, আল্লাহ কেন দোয়া কবুল করবেন না? আল্লাহ কাছে এর নামাজ ভালো, রোজা ভালো, পাগড়ি ভালো, জুব্বা ভালো, এর দোয়া দরুদ হজ উমরা আপনার পেছনে নামাজ পড়েছে সব ভালো, কিন্তু এর এক মধ্যে একটা দোষ ছিল, ই কোরআন বিজয় চাইনি। কোরআন বিজয় না চাওয়ার জন্য ওগুলা সব করতোয়া নদীতে ভাসে গেছে। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আওয়াজটা ধীরে হল না কা, জোরে হওয়া লাগবে আওয়াজ, জোরে কোন ঠিক। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লওয়া হয় সবাই বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভক্তি! রসুল বলছেন আমার নাম শুনলো অথচ দরুদ পড়ল না, কথা কি? সে ধ্বংস হয়ে যাক। আপনাদেরকে আল্লাহ কল্যাণ দিয়েছেন, দান তরিকন আমিন। তাহলে রসুলের নাম শুনে দরুদ পড়ি, আবার বুড়া লোকের মাথা ফোঁ দিয়ে চোখর ডলে দিই, ওই রসুলের আবার শাসনের বিরোধিতা করি, তাহলে তোর চোখত আঙ্গুল থেকে লাভ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে লাভ কি? কথা কনে রে, হাই রে পাগলে, বলের সাইকেলের ভল টিউব নাই, ওই খালি পাম্প করিচ্ছে, কিয়ামত হয় এই টিউব শক্ত হবে না, চোখর তুই আঙ্গুল ঠেকাচ্ছি। এই কথা কোন না, তুমি যাও, তুমি চোখে আঙ্গুল ঠেকাও, আমি 100 বার শ্রদ্ধা করি, তুমি শরীর পড়ো 100 বার শ্রদ্ধা করি, রসুলের শাসন মেনে নিতে হবে। কথা বলে নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কি আওয়াজ! এরকম আওয়াজ যখন বড় মসজিদে, সেন্ট্রাল মসজিদে হবে, সেই দিন হবে এই বাংলাদেশে ইসলামের বিজয়। আমি দেখেছি বহু মসজিদে নামাজ পড়েছি আমি এই জীবনে, ইমাম কথা বলছে, মুসল্লি ওই যে নিচে তাকাচ্ছে, ইমামের মুখের দিকেও তাকায় না, উনি আবার ওই তসবিলে ঠেলতেইছে। প্রতিমন্ত্রী বড় জোয়ান, তাই কথা, আল্লাহ বঙ্গবন্ধু জাতির জনককে জাহান্নামের উচ্চ মর্যাদায় স্থান দিয়ে দাও। কে তুর্কের দোয়া কবুল হলে আমরা কর্মকিরা, আমার মাথা চলে না রে। তার মানে আবার পদ্মা সেতু উদ্বোধনের সময় একটা লোক কোরআন পড়ছে, বুঝছেন? ওই কোরআন যদি খালি কোনো বক্তা পড়লো হয়নি, একদিন পেপারিং করে মাইকিং করলো হয়নি ওরা। হ্যাঁ কথা বল না গা, হাই রে আল্লাহ রে, তোরা মনে করছিস যে হুজুর এগুলো কয়? আরে একটা মাদ্রাসার হুজুর এই শহর দিকে জামিল কারবালা, কি সুন্দর! এই মাদ্রাসাগুলো যদি না থাকতো জাতি অন্ধকার কবরের মতো বাস করতো। একটা মাদ্রাসার ছাত্র, একটা শিক্ষক দোয়া কুন্নুতে 14টা ও আছে, 14 জায়গায় প্রিমিয়ামের মতো সেট করতে গিয়া ওই মাদ্রাসার ছাত্রকে গলার রগ শুকিয়ে গেছে। তারা ছায়া চিন্তা চামড়া গুছিয়ে এই দান খয়রাত রোজার মধ্যে জাকাত ফেতরা আদায় করে কি কয়, দোকানদারের কাছে যায়, দোকানদারের কাছে না 500 টাকা চাইলে দোকানদার চোখ বড় বড় করে, কিন্তু তোর কয়েক কোটি টাকার দোকান, তুই 2000 টাকা মেরে দে। আমি দেখেছি 100 টাকা চাইছি একদিন দোকানদারত, এই হার্ডওয়ার্সের দোকানত, এই আপনার এদের কি কয়, এদের বিএটিতে মার্কেট নাই,
এই সিরাজ মাহফিল হলো না ভাই সেন্ট্রাল স্কুলে, এক দোকানদার খালি মিলের মানুষ বলে আমাকে কি শ্রদ্ধা করে চা কিনে, ওর কাছে যায় 100 টাকা 500 টাকা চাচ্ছি, উই এমন ওর মুখের সিয়ারা করছে মনে হয় আরো 1000 টাকা দিয়ে ফেরত দেয়। আজকে তবলিগের এক লোক, আমি তিরমুনি বাজারে যাচ্ছি, রাত্রে সার কিনেছি, আমার সময় নাই, আজকে দিনের বেলা 5টা প্রোগ্রাম করছি, কাল কাছে 4টে প্রোগ্রাম আছে দিনের বেলা। আমি বলছি নির্বাচনের আগ পর্যন্ত যা হয় হয়ে যাবে, সিদ্ধান্ত নিতে হবে, মুড়ি রুটি বান্ধলে বাড়ি বাড়ি ডোর টু ডোর আল্লাহর আইনের আদাওয়াত দিতে হবে। হ্যাঁ, রাজি আছেন আপনারা? কারা কারা দু হাত তুলে দেখান, কারা কারা রাজি আছেন? আমরা আল্লাহু আকবার, নারে তাকবীর, করছে আল কোরআনের আলো, নারে তাকবীর, আল্লাহু আকবার। বুঝছেন? তাহলে এই যে ব্যাপারগুলো আপনি মনে করবেন না অতি সহজ, আমাকেও খালি দিয়ে খাটিয়ে নেবেন, আমরা বক্তৃতাও কর্ম, জেলও খাটবো, আবার মানুষের টাকা তৈরি করে দেবো। 32 লাখ টাকা আমার ফুরেছে এই বগুড়া জেলখানার থেকে। আমাকে যখন জামিন দেয় খালি দুয়ারত মামলা দেয়, আমি 20,000 টাকা ওই জেলখানার সিআইডি দিয়ে বাড়াচ্ছি। সিআইডি খুঁজে পাচ্ছি না, আমি খুব খুঁজিচ্ছি, খুব খুঁজিচ্ছ আমি। এদেশে কোরিয়ানের মিটার চুরি হয়, গরু চুরি হয়, হুন্ডা চুরি হয়, পুলিশ বাহিনী গোপন তথ্যের ভিত্তিতে কে চুরি করে জানে না। জামাত বিএনপির 10-12 জন মানুষ একখানে বসে কোরআনের কথা আলোচনা করলেই কয় গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই সহ ককটেল বানানোর সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এত সক্ষম কোনটি থেকে হয়েছে জানিস? এই জিহাদি বই কোরআন ছাড়া বাংলাদেশে নয়, তামাম পৃথিবীতে এত বড় জিহাদি বই পৃথিবীর কোথাও নাই। আমাদের মতো জাতীয় ভাই কিছু ওর তেল তেলা গোয়েন্দার মানে আমাদের বিরুদ্ধে এই অঘটন ঘটায়ছে। ইসলাম বিজয়ের কাজ প্রত্যেকটা ইমানদারের উপর করা ফরজ। এই ফরজ ইবাদত নামাজের চেয়ে দামি, রোজার চেয়ে দামি, দান খয়রাতের চেয়ে দামি, মসজিদের মাদ্রাসার চেয়ে ইসলাম বিজয় করা দামি। এদেশে যদি ইসলাম বিজয় থাকতো, ওই জামিল মাদ্রাসার মুহতামিম যিনি, ওনার বেতন হতো 4 লাখ টাকা মাস। ওখানে সরকার চাল দিবে, যাদের লেখাপড়া দেবে, যাদের পায়ের নিচে ফেরেশতার পাকা